আব্দুল্লাহ ইবনে মাসউদ লম্বা লম্বা কেরাত দিয়া, লম্বা লম্বা সূরা দিয়া ইশারের নামাজ পড়ান, ফজরের নামাজ পড়ান। কিন্তু প্রতিদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ ফজরের নামাজের শেষ রাকাতে প্রায় মাঝে মাঝে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। কোন সূরা? প্রায় মাঝে মাঝে ম্যাক্সিমাম দিন সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। সূরাতুল ইখলাস এমন একটি সূরা, সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিরমিজির বর্ণনায় আসছে, আল্লাহর নবী বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার আমলনামায় পূর্ণ এক খতম কোরআনুল কারীমের সওয়াব দান করেন। এত মর্যাদার সূরা হলো সূরাতুল ইখলাস, সুবহানাল্লাহ বলেন। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন ইশারের নামাজের, ফজরের নামাজের শেষ রাকাতে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। মুসল্লিরা একজন আর একজনকে বলে, বুঝলাম না, ইমাম সাহেব তো অনেক ভালো, ইমাম সাহেব তো কোরআনে হাফেজ, ইমাম সাহেব তো অনেক যোগ্য, কিন্তু তিনি প্রতিদিন ফজরের নামাজের শেষ রাকাতে সূরাতুল ইখলাস এই সূরাটা কেন তেলাওয়াত করে? কোরআনে কি আর অন্য সূরা নাই? মুসল্লিরা বসে বসে একজন আর একজনের সাথে প্রশ্ন করে। কিছু মুসল্লি বলে, চলো ইমাম সাহেবকে ধরি, যে জিজ্ঞেস করি, হুজুর কারণ কি আপনি এই সূরাটা কেন বারবার তেলাওয়াত করেন? কোরআনে কি আর সূরা নাই? আবার কিছু মুসল্লি বাধা দেয়, বলে না না, ইমাম সাহেবকে জিজ্ঞেস করো না, তাইলে কিন্তু চাকরি ছেড়ে চলে যাবে, চাকরি ছেড়ে চলে যাবে। যোগ্য ইমাম পাইছি, ইমাম সাহেবকে কিছু বলা যাবে না। কিন্তু ইমাম সাহেব তো প্রতিদিন সে ফজরের নামাজের শেষ রাকাতে সূরা ইখলাস প্রতিদিনই তেলাওয়াত করে। মুসল্লিদের কথা হলো ঘুরিয়ে ফিরিয়ে অন্য সূরা পড়ুক, মাঝে মাঝে পড়ুক, কিন্তু না না না, ইমাম সাহেব প্রতিদিন সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। মুসল্লিদের মধ্যে একটা কানা ঘোষা শুরু হয়ে গেছে, এটা আমাদেরকে ইমাম সাহেবকে বলতেই হবে, কেন তিনি এই সূরা প্রতিদিন তেলাওয়াত করে। কিছু মুসল্লি বলল, না না না, আমরা সরাসরি ইমাম সাহেবকে ধরব না, আমরা মসজিদ কমিটির যিনি মুরব্বী আছে, মুতাওয়াল্লি আছে, আমরা তার কাছে যাই, যায় নালিশ করি। এবার মুসল্লিরা যায় মসজিদে কোবার মুতাওয়াল্লিকে নালিশ করলেন আর বললেন, শোনেন, আমাদের ইমাম তো অনেক যোগ্য, কিন্তু ইমাম তো প্রতিদিন ফজরের নামাজের শেষ রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করে, আমরা চাই ইমাম সাহেব অন্য সূরা তেলাওয়াত করুক। এবার মসজিদের মুতাওয়াল্লি বলে, আজকে যদি ইমাম সাহেব ফজরের নামাজের শেষ রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করে, তাহলে আমরা সরাসরি ইমাম সাহেবকে বলবো যে হুজুর আপনি এই সূরা কেন পড়েন? আরেকজন মুসল্লি উঠে বলে, না না না, ইমাম সাহেবকে বললে ইমাম সাহেব রাগ করবে, ইমাম সাহেব কষ্ট পাবে, ইমামতি ছেড়ে চলে যাবে। তাহলে আমরা একটা কাজ করি, যিনি ইমামের ইমাম আমরা তার কাছে যাই নালিশ করি। তিনি কে? বিশ্বনবী রাহমাতুল লিল, সুবহানাল্লাহ বলে। মসজিদ কমিটির মুতাল্লি বলে, ঠিক আছে, তাহলে আমরা আল্লাহর নবীর দরবারে যাব আগামীকাল, দেখো আগামীকাল হুজুর কোন সূরা পড়ে। আজকে তো মুসল্লিরা একেবারে সবাই আগে আগে মসজিদে চলে আসছে, দেখবো আজকে ইমাম সাহেব কোন সূরা পড়ে। কোন সূরা? আমরা হইলিতে যায়া পিছন থেকে হুজুরের দরকার নিয়ে, পাইছেন কি বেতন দিয়ে আপনারা রাখছি, এক সূরা বারবার কেন পড়ে? আমাদের সমাজে কিছু মুসল্লি আছে, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে, আবার ইমামের বদনাম করে। এগুলো হলো মুনাফিক। এগুলা কি? মুনাফিক। যে ইমামের পিছনে তুমি নামাজ পড়লা, আবার সেই ইমামের গীবাত দাও। আরে ইমামের দুই একটা দোষ ত্রুটি থাকতে পারে, ইমাম তো আর ফেরেশতা না, নবীও না, সে তো তোমার মতোই মানুষ। তোমার পিছনে যদি 10টা শয়তান লেগে থাকে, ইমামের পিছনে আরো বেশি লেগে থাকে, তারপরও তো বেড়ায় সবকিছু বাদ দিয়া দিনের পথে চলতে আছে। আর বর্তমানে বাংলাদেশের ইমাম সাহেব যে বেতন দেয়, এই বেতন দিয়ে এখন আর সংসার চলে না। চলে? উত্তরবঙ্গে গেছে ওয়াজ করতে, আরো 6-7 বছর আগে মাওলানা মাহফুজুল হক সাহেব জামিয়া রহমানিয়া
মঞ্জুরুল ইসলাম আফেন্দি, অনেক বড় আলেম তারা। এক ইমাম সাহেব ডাক দিয়েছে, হুজুরের দিকে আহেন। কি করেন? ইমামতি। বেতন পান কত? হুজুর বেতন পাই 2200 টাকা। কত? হুজুর 2200 বেতন পাই 6 মাস বাকি। যেই মসজিদের লোকেরা 2200 ইমামরে বেতন দেয়, ইমাম সাহেব তো উচিত ওই সভাপতির বাড়িতে যারা তো চুরি করে। 2200 টাকা যদি বেতন হয়, বেটা চাল কিনবে কেমনে আর সংসার চালাইবো কেমনে? হ্যাঁ, অনেক মসজিদে আছে গ্রামগঞ্জে ইমাম সাহেবদের বেতন ঠিক মতো দেয় না, ঢাকা শহরে দেয়, অনেক বাকি পড়ে থাকে। ইংরেজি পড়ানোর জন্য, অঙ্ক শেখানোর জন্য এক একটা মাস্টার রাখে, বেতন দেয় 5000 6000। আর মসজিদের মুয়াজ্জিন ইমামরা এক, হুজুর আমার পোলারে পড়াইবেন? হ্যাঁ। কত? 500 টাকা বেতন। কত? কত? 500। আবার 3 জন পড়াইতে। কয়জন? 3 জন পড়াইতে। আপনি ইংরেজি শিক্ষককে 5000 টাকা বেতন দিতে পারেন, আর আপনার ছেলেরে যে কোরআন পড়ায় তারে দিবেন 500 টাকা, তাও 3 মাস বাকি। কথা বল, তাও কি 3 মাস বাকি? যে ইংরেজি পড়ায়, বাংলা পড়ায়, অঙ্ক করায়, হ্যাঁ আপনি ডিম পোস্ট করে খাওয়ান, আর মসজিদের ইমাম সাহেব না আপনি গরম চা আর একটা টোস্ট বিস্কুট দিয়ে বসায় রাখেন। সঠিক নাকি বেঠিক? হ্যাঁ, বানায় বলছি। মিয়া অনেক হুজুর এসে আমাদেরকে বলে, এই বাংলাদেশ আরো উন্নত হবে যদি এই দেশের মানুষ আল্লাহর কোরআনকে আরো বেশি করে ভালোবাসতো। মালয়েশিয়া পৃথিবীর একটা ধনী রাষ্ট্র, যাকে বলা হয় সেকেন্ড আমেরিকা। মালয়েশিয়াতে উন্নত হওয়ার কারণ কি জানেন? মালয়েশিয়াতে উন্নত হওয়ার কারণ হলো মালয়েশিয়ার একটা ড্রাইভারও আব্দুর রহমান সুদাইসির মতো কোরআন পড়তে জানে। মালয়েশিয়ার একটা তরকারি বিক্রেতাও একজন হাফেজে কোরআনের মতো কোরআন পড়তে পারে, নামাজের ইমামতি করতে পারে। বর্তমান মালয়েশিয়ার যিনি প্রেসিডেন্ট, তার নাম হলো আনোয়ার ইব্রাহিম। নাম কি? আনোয়ার ইব্রাহিম। তিনি একজন কোরআনে হাফেজ। তিনি কোরআনে হাফেজ। তিনি ইমামতি করেন, আপনার মন্ত্রীরা তার পিছনে নামাজ পড়ে। আর আমগো যেই ডক্টর ইনুস সাহেব আছে, তারা নামাজে খাড়া করাইলে দেখবেন তার পায়জামা গরম হয়ে গেছে। হ্যাঁ, আর এর আগে যেটা ছিল আব্দুল হামিদ, ওটা তো সারাদিন বিড়ি টানতো। আব্দুল হামিদ আর হিন্দি সিনেমা দেখে, সারাদিন বিড়ি আর হিন্দি সিনেমা, ঠিক মতো এটা রোজাও রাখতো। এই হলো আমাদের কপাল। আমরা যদি কোরআন দিয়ে আমাদের সমাজটাকে সাজাতে পারতাম, কোরআন অনুযায়ী চলতে পারতাম, বাংলার জমিন থেকে চুরি, ডাকাতি, দর্শন, ছিনতাই, টেন্ডারবাজি, দুর্নীতি সব বন্ধ হয়ে যেত। কথা বল। যে কোরআন আমি আপনাদের সামনে পড়লাম, এই কোরআন তো শুধু মূলত তেলাওয়াত শোনার জন্য নাজিল হয় না। এই কোরআন শুধু তাবিজ লেখার জন্য নাজিল হয় না। তাবিজ, এখন তো আমরা কোরআন দিয়া তাবিজ দিই, কি করি? কোরআন দিয়া পানি পড়া দেই, ঝাড়ফুঁক দেই। বাপ মরে গেলে 40 দিন পরে 40 জন ইমাম দাওয়াত দিয়া 10টা গরু জবাই করাই, আমরা এলাকার সব মানুষকে খিচুড়ি খাওয়াই। আসলে এই কারণে কোরআন নাজিল হয় নাই। আল্লাহর কসম করে বলি, কোরআন নাজিল হয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। নবী আপনি বলে দেন, আসমান চাও, আইন চলবে না, সৃষ্টি চাও, বিধান চলবে না। কোরআন নাজিল হয়েছে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। কি পরিচালনা করতে হবে? কোরআন দিয়ে মন্ত্রণালয় চলবে, কোরআন দিয়ে অর্থ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় চলবে, কোরআন দিয়ে বাংলাদেশ চলবে। সারা পৃথিবীর মুসলমানরা কোরআনকে সংবিধান হিসাবে মেনে নিবে। কিন্তু দুঃখের বিষয়, মাদ্রাসার ছাত্র ছাড়া আমাদের দেশের মেজরিটি পার্সেন্ট মুসলমান কোরআন পড়তে জানে না। রাগ করতেছেন? রাগ করতেছেন? কোন পারেন? সহি করে পড়তে পারেন? 10টা সূরা জিগেলেও পারবেন না, 10টা সূরা জিজ্ঞেস করলেও পারবেন না। ম্যাথমেটিক্স, ম্যাথের অঙ্কগুলো করতে পারেন, কমার্স নিয়ে পড়েন, সায়েন্স পড়েন, ইংলিশ পারেন, সব পারেন, বিচার, সালিশ, মাতবরি সব পারেন। আর যদি কেউ সূরা ফাতিহাটা একটু পড়া শোনান, কেমনে পড়ে জানেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ফেরেশতারা পিড়াইবার ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এটাই
শিখাইছস? এই যে 60 বছর নামাজ পড়লেন, কোরআন সহি হয় না, এই নামাজ আল্লাহর দরবারে কবুল? রাগ করেন না, রাগ করতেছেন? রাগ করবেন না। যেটা বলছিলাম, আল্লাহর বান্দারা মসজিদে কুবার মুসল্লিরা মুতাল্লিকে বললেন, চলেন চলেন আমরা আল্লাহর নবীর কাছে যাই। আজকে যদি ইমাম সাহেব ফজরের নামাজের শেষ রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করে, তাহলে আমরা আজকে আল্লাহর নবীর কাছে যাইয়া ইমাম সাহেবের বিরুদ্ধে নালিশ করব। মুসল্লিরা আগে আগে চলে এসছে নামাজ পড়ার জন্য। ইমাম সাহেব দাঁড়ায় গেলেন, ফজরের নামাজ পড়তেছে। প্রথম এক রাকাত পড়লেন, দ্বিতীয় রাকাতে দাঁড়ালো। ইমাম সাহেব পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। মুসল্লিরা মনে করছিল আজকে ইমাম সাহেব অন্য সূরা পড়বে, কিন্তু না না না, আজকেও ইমাম সাহেব পড়তেছে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ বলেন। আজকেও ইমাম সাহেব ফজরের নামাজের শেষ রাকাতে সূরাতুল ইখলাস থেকে তেলাওয়াত করছে। ইমাম সাহেব সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার এক মুসল্লি আর এক মুসল্লির দিকে তাকায় আর বলে, চলো চলো আর দেরি করব না, এখনই যায়া আল্লাহর নবীর কাছে ইমাম সাহেবের বিরুদ্ধে নালিশ করব। মসজিদে কুবার মুসল্লিরা ফজরের নামাজ পড়ে তারা রওনা হয়ে গেলেন মসজিদে নববীতে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফজরের নামাজ পড়ে মসজিদে বসে বসে আল্লাহর নবী জিকির করতেছেন। আর দেখেন মসজিদে কুবার একদল মুসল্লি মসজিদে নববীতে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী তাদেরকে দেখা মুস্কি মুস্কি হাসতেছেন। আল্লাহ রাসূলের হাসার কারণ হলো গতকাল রাত্রেই আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইছে আল্লাহর নবীর কাছে। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। কে পাঠিয়েছেন? আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম যা বলে, ওগো আল্লাহর নবী, আগামী কাল ফজরের পরে আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের নামে একটা বিচার নিয়ে আসবে আপনার কাছে। কি নিয়ে আসবে? মসজিদে কুবার যিনি ইমাম দিবেন, ওই ইমামের বিরুদ্ধে তার মুসল্লির একটা বিচার নিয়ে আসবে, বিচার একটা নালিশ করবে আপনার কাছে। স্বয়ং আসমানের মালিক, জমিনের মালিক, আরশের মালিক আল্লাহ আপনাকে নির্দেশ দিয়ে দিয়েছে যে নালিশ করবে আপনি ইমামের পক্ষে রায় দিয়ে দিবেন। নির্দেশ কার? জোরে বলেন। আল্লাহ তাআলার নির্দেশ। এবার মুসল্লিরা আল্লাহ নবীর সাথে যখন সাক্ষাৎ করতে আসছে, আল্লাহ নবী মুসল্লিদেরকে দেখা মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহ নবী তো জানে কেন আইছে, আগেই তো জিবরাইল জানাই দিয়েছে, ওহির মাধ্যমে তো আগেই জানিয়ে দিয়েছেন। এবার আল্লাহর নবী মসজিদে কুবার মুসল্লিদেরকে বললেন, ইজলিসু হুনা, এই জায়গায় বসো। কেন এসছো তোমরা বলো। এবার মুসল্লিরা বলে, হুজুর আপনি আমাদেরকে যে ইমাম দিছেন, ইমাম একেবারে একজন পারফেক্ট ইমাম, তেলাওয়াত এত সুন্দর, বায়ান এত সুন্দর, আখলাক চরিত্র সব দিক থেকে 100%, আমরা তার সব ভক্ত হয়ে গেছি। এত সুন্দর ইমাম হয় না। আল্লাহর নবী বলে, তাইলে তোমাদের কমপ্লেইনটা কি? মুস্কি হাসি দিয়া বলে, দেখবেন কিছু মানুষ আছে, কিছু মানুষের বিরুদ্ধে কিছু বলার আগে তার প্রশংসা করে। কি করে? ছেলেটা খুব ভালো, একেবারে পারফেক্ট, খুব ভদ্র সভ্য, কিন্তু এক জায়গা দিয়ে একটু সমস্যা। মসজিদের মুসল্লিরা বলে, হুজুর আমাদের ইমাম খুব ভালো,
আল্লাহ নবী বলে সব ভালো হইলে তাহলে তার বিরুদ্ধে তোমাদের কি নালিশ বলো। মসজিদ কমিটির মুতাল্লি বলে হুজুর আমাদের ইমামের দোষ হলো তিনি প্রতিদিন ফজরের নামাজের শেষ রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করেন। আল্লাহ নবী বলে এটা কি এই জন্য কি তোমরা আমার কাছে নালিশ করতে আসছো? বলে হ্যাঁ, কোরআনুল কারীমের মধ্যে তো আরো অনেক সূরা আছে, আমাদের ইমাম সাহেব তো চাইলে অন্য সূরা পড়তে পারে, এই সূরা কেন পড়ে? আমরা এই কারণে আপনার কাছে নালিশ করতে আসছি। ওইদিকে আবার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ ফজরের নামাজ পড়া মনে মনে চিন্তা করে কয়েকটা দিন হয়ে গেল আল্লাহর নবীকে দেখি না, আমিও একটু আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করতে যাই। সুবহানাল্লাহ বলবেন না? খেলা খেলতেছেন কে? জোরে বলেন কে? আল্লাহু আকবার। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ ফজরের পরে নামাজ আদায় করে হাতে তাসবিহ নিয়া মসজিদে কোবা থেকে বের হয়ে গেলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার জিকির করতে করতে বের হয়ে গেলেন। মসজিদে নববীতে যাচ্ছেন আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করতে। মসজিদে নববীর সিঁড়ির মধ্যে যখন পা দিলেন দেখেন মসজিদের মুসল্লিরা আল্লাহর নবীর সামনে বসা। আরে ইমামের মুসল্লিরা আল্লাহর নবীর কাছে আসছে, ইমাম সাহেবরে জানাই নাই, নিশ্চয়ই এখানে কোনো আছে না, কোনো এখানে কারণ আছে। এবার তো মুসল্লিরা ইমামকে দেখে ভয় পেয়ে গেছে, হুজুর আইছে, ওই বেটা কইছিলাম না কোনো নালিশ টালিশের দরকার নেই, ইমাম সাহেব জানে কেমনে আমরা আইছি। কারে বেটা ইমাম যে এক নাম্বার ইমাম, বুঝো না? আগেই কইছিলাম দরকার নাই নালিশ টালিশ করা, যেমন আছো তেমন। একজন আরেকজনকে কয় সবগুলার খবর আছে। আরে আমরা যে আল্লাহ রাসূলের কাছে আইছি ইমাম সাহেব কেমনে জানি? আমরাও তো জানি না কেমনে জানি। কিন্তু খেলা খেলছেন কে? আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এবার তো মুসল্লিদের চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখা ডাক দিলেন, তাআলা আব্দুল্লাহ ইবনে মাসউদ, আসো আসো, ইজলিস হুনাকে, জায়গায় বসো। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে বসলেন। প্রিয় নবীজি রাহমাতুল লিল আলামিন বললেন, এ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার মুসল্লিরা আমার কাছে আসছে, তোমার নামে আমার কাছে তারা একটা নালিশ করছে। কি করছে? এই কথা শোনার পরে সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। সাহাবীর কান্না করার কারণ হলো স্বয়ং আল্লাহর নবী আমাকে ইমাম হিসাবে নিযুক্ত করছে, নাকি আমার থেকে কোনো বড় ধরনের ভুল হয়ে গেছে, এই কারণে আমার মুসল্লিরা এসে আমার নামে কমপ্লেইন করছে, নালিশ করছে। এই কথা শোনার পরে সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্না করতেছে। আল্লাহর নবী বলে, কান্না করো কেন? লিমা তাবিকি, এ তুমি কান্না করো কেন? সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, ও আল্লাহর নবী, জানি না আমার মুসল্লিরা আমার নামে আপনার কাছে কি নালিশ করছে। আল্লাহর নবী সাহাবীকে কাছে নিয়ে আদর করে বলে, শোনো, তোমার মুসল্লিরা আমার নামে নালিশ করছে তুমি নাকি প্রতিদিন ফজরের নামাজের শেষ রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করো। সাহাবী বলে, ও আল্লাহর নবী, ঠিকই বলছে, আমি প্রতিদিন ফজরের নামাজের শেষ রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবী রে, সাহাবী, কোরআনুল কারীমের মধ্যে এত সূরা থাকে, এই সূরা তুমি কেন প্রতিদিন ফজরের নামাজের শেষ রাকাতে তেলাওয়াত করো? সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়া বলে, গো আল্লাহর নবী, কোরআনুল কারীমের মধ্যে অনেক সূরা আছে, কিন্তু সূরাতুল ইখলাস এমন একটা সূরা যে সূরার মধ্যে সবচেয়ে বেশি আমার আল্লাহ তাআলার প্রশংসা করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? জোরে বলেন। মুসলমানদের আল্লাহ একজন, আমাদের রব একজন, ঠিক কিনা বলেন? কিন্তু হিন্দুদের দেবতা হলো 33 কোটি, কয় কোটি? আর আমাদের আল্লাহ হলেন আল্লাহুস সামাদ। আমাদের আল্লাহ কারো মুখাপেক্ষী না। এই যে আজকে ভূমিকম্প হইল,
আল্লাহ যদি মনে করেন 1 কোটি 2 কোটি 3 কোটি কিংবা 3 জনের যদি আল্লাহ থাকতো, 3 জনের যদি এই পৃথিবীর মালিক থাকতো, এই পৃথিবীর সৃষ্টিকারী থাকতো, তাহলে একজন কইতো ভূমিকম্প দে, আরেকজন কইতো ভূমিকম্প দিস না, দুইজনে মারামারি লেগে যেত। হ্যাঁ, কইতো এই এলাকায় একটা মাহফিল হইব, ভূমিকম্প দিচ্ছে, আরেকজন কবে না দে, আরেকজন কবে ওই জায়গায় একটা বিয়ের অনুষ্ঠান আছে দিস না, গরিব মানুষ কবে না দে, মারামারি লেগে যেত। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে আমি রব, একা, আর কোন শরীক নাই, লা শারীকা লা। ঠিক কিনা বলে? আমি আল্লাহ যা ইচ্ছা করি তাই করি, আমি আল্লাহ যা চাই তাই করি। ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে আমি যা ইচ্ছা করি, যা চাই তাই করি। আমি আল্লাহ কারো কাছে মুখাপেক্ষী না, আমি আল্লাহ কারো কাছে জবাবদিহি করি না। ঠিক কিনা বলেন? কেউ আমার সমকক্ষ নয়। আল্লাহুস সামাদ, আমার রব কারো কাছে ঠেকানা। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কাউকে জন্ম দেন নাই এবং কারো থেকে তিনি জন্ম নেন নাই। সুবহানাল্লাহ বলেন। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ওগো আল্লাহ, ওগো আল্লাহর নবী, কোরআনুল কারীমের মধ্যে 114টা সূরা আছে, কিন্তু সূরাতুল ইখলাস এমন একটা সূরা যে সূরার মধ্যে আল্লাহ তাআলার সবচেয়ে বেশি গুণ বর্ণনা করা হয়েছে। এই কারণে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ এই সূরাটাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। এই সূরাটাকে আমি এই কারণে সবচেয়ে বেশি, কারণ আমি মনে করি যদি আমি আজকে মারা যাই ফজরের পরে, তাহলে জীবনে আর কোনোদিন এই সূরাটা পড়তে পারবো না। এই মহব্বতে আমি এই সূরাটা তেলাওয়াত করি। আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়া বলে, সাহাবী রে, তুমি যে সূরাতুল ইখলাস তেলাওয়াত করো, এই কারণে শুধু তুমি খুশি না, গতকাল রাতে আল্লাহ জিবরাইলকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। আর জিবরাইল আয়েশা বইলা গেছে, ওগো আল্লাহর নবী, প্রতিদিন যে ফজরের নামাজের শেষ রাকাতে আব্দুল্লাহ ইবনে মাসউদ সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, বেশি বেশি এই সূরাটা তেলাওয়াত করে, এই কারণে শুধু আব্দুল্লাহ ইবনে মাসউদ খুশি না, স্বয়ং আসমানের মালিক, জমিনের মালিক, আরশের মালিক আল্লাহ তার উপর খুশি হয়ে গেছে। স্বয়ং আল্লাহ খুশি হয়েছে তার উপর। আল্লাহর নবী বলে, শুধু আল্লাহ তাআলাই খুশি না, আমিও তোমার উপর খুশি। আল্লাহর নবী বলে, শুধু আমি খুশি না, ফেরেশতারাও তোমার উপর খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরাতুল ইখলাস এমন একটা সূরা, তিরমিজির বর্ণনায় আসছে, কেউ যদি এই সূরা প্রতিদিন ফরজ নামাজের পরে তিনবার তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন তার ইন্তেকালের সাথে সাথে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। কেউ যদি এই সূরা প্রতিদিন 50 বার তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন তার ইন্তেকালের পরে তার জানাজায় 70,000 ফেরেশতা এসে শামিল হবে। আল্লাহু আকবার। সূরাতুল ইখলাস এমন একটা সূরা, কেউ যদি এই সূরা 1000 বার তেলাওয়াত করে, কয় হাজার বার, আল্লাহ তাআলা তার জন্য রিজিকের 300টা দরজা খুলে দেয়। কয়শটা দরজা? যদি বিশ্বাস না হয় আগামীকাল থেকে এই সূরার আমল করতে থাকেন। আপনার যদি চাকরি না হয়, আল্লাহ চাকরির ব্যবস্থা করে দিবে। আমি আরেকটা মসজিদে জুমা পড়াই, গাজীপুর মাওনা হাজী আব্দুল সাত্তার জামে মসজিদ, বাংলাদেশের নামকরা মসজিদ, 2 জুমা পড়াই। ওই মসজিদে একটা যুবক আয়েশা শুধু বলে, হুজুর আমার চাকরিও নেই, আমাকে একটু দোয়া করেন। আমি বলি, শোনো, আমি তোমার একটা আমল দিতে পারবো, তুমি পারবা করতে? হুজুর আমি করব। আমি বললাম, তুমি সূরাতুল ইখলাস 1000 বার তেলাওয়াত করো, 40 দিনে আমলটা করো, দেখো। 40 দিন লাগে নাই, 2-3 সপ্তাহ আমল করার পর, হুজুর আমার বাংলাদেশের একটা নাম করা একটা ওষুধ কোম্পানিতে আমার চাকরি আছে, আমার ফার্স্ট স্টার্টিং স্যালারি হচ্ছে 40,000 টাকা। 40,000 টাকা। সিলেটে গেছি, এক পোলা এসে, হুজুর আমার একটা আমল শিখিয়ে দেন, আমি লন্ডন যাবো, আমার ভিসা হয় না। বাবা খালি সাহেব একটা আমল শিখায় দেখ করে, বা লন্ডন যাম, কিন্তু আমি ভিসা পাসপোর্ট পাই না, আমারে ভিসা দেয় না, শুধু রিজেক্ট করে বারবার। সিলেটটা ভাষায় বলতেছে।
আমি বলি আমি তোমাকে একটা আমল দিব, পারবা? খিতা আমল দিবা রে মা, চিন্তা করিও না। আমি বলি শোনো, তুমি 1000 বার সূরা ইখলাস পড়বা প্রতিদিন, 40 দিন পড়ো। 41 না হইলে 42, 42 না হইলে 43, তুমি পড়তে দেখো তোমার ভিসা হবেই হবে। তো সে কি করছে, তাসবিহ কিনে এই সূরার আমল করতে শুরু করছে। তা আমি গেলাম পরের বছর ওয়াজে, আইসা কয় খিতা খালি সব কি আমল শিখাই দিলা রে বা, কোনো লাভ তো হইল না। আমি তুমি কি আমল করছো? করছি মানে তুমি খিতা খাও না খাও, সারা রাত না ঘুমায় শুধু সূরা ইখলাসই পড়ছি, কিন্তু আমি তো ভিসা পাই না। আমি বলছি সত্যি পড়ছো? কাহা বিশ্বাস করো না, 1000 তাসবিহ কিনছি। আমি নামাজ পড়ছো? পাশের কাজিন কে হুজুর এক ওয়াক্ত নামাজও পড়ে না। আমার দেশের মানুষের স্বভাব হইলো সব করতে রাজি আছে, মাগার নামাজ পড়তে রাজি না। হ্যাঁ, আরে এখন তো শীতের দিন আইছে, এখন তো নামাজ পড়া মানে কি এত সোজা না? এই শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়া এত সোজা না, সোজা না। এই ফজরের সময় আইলে শয়তান এসে হাত পা টিপতো, দোস্ত ঘুমা ঘুমা, আরাম করে টিপতো, কি মজা কি শান্তি, মনে হয় মেসেজ করে দিতেছে অলিভ অয়েল তেল দিয়া। শয়তান জানে কোন রগে চাপ দিলে, কোন জায়গায় টিপ দিলে ঘুম ভালো হইবে। হ্যাঁ, দেখবেন সারা রাত মোবাইলে কথা কয়, গেম খেলে, সিনেমা দেখে, গল্প করে, আর ফজরের আজানের 10 মিনিট আগে একেবারে ঘুমায় লেড়ায় পাড়ায় পড়ে যায়। আছে না? সারা রাত সজাগ, আজানের 10 মিনিট আগে শেষ কাইচিত হইয়া একেবারে পড়ে যায়, আর ঘুমে থাকতে পারে না। এটার কারণ কি জানেন? জানেন এটার কারণ কি? হাদিস শরীফে আসছে, শয়তান আইসা মানুষের মাসাজ করে, মাসাজ, শরীর টিপা দেয়, ঘাট টিপে, চুল টিপে, মাথা টিপে। শয়তান জানে কোন জায়গায় টিপ দিলে তার ঘুম ভালো হইবে, কারণ শয়তান তো আমাদের রোগে রোগে ঢুকতে পারে, জানেন না? শয়তান আমাদের রোগে রোগে ঢুকতে পারে, জয়েন্টে জয়েন্টে ঢুকে আমাদেরকে শরীর টিপা দেখে, ঘুমা ঘুমা। দেখবেন এত সুন্দর ঘুমা হে, ফজরের নামাজও শেষ, ঘুমও শেষ। ফজরের নামাজও শেষ, ঘুমও শেষ। এই কারণে আল্লাহর বান্দারা, আমি আপনাদেরকে যে আমল শিখাই গেলাম, আপনাদের যত বিপদ আপদ, বালা মুসিবত, রোগ শোক, অভাব অনটন, সন্তান হয় না, চাকরি নাই, ব্যবসা নাই, যত বিপদে পড়েন 5টা ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েন, আর সূরাতুল ইখলাসের বেশি বেশি আমল করবেন, দেখবেন সমস্ত বালা মুসিবত দূর হয়ে যাবে। যদি না হয় 40 দিন, 41, 42, 43 আমল করেন, যদি না হয় তারপরে আমাকে বললেন, কিন্তু নামাজ পড়তে হবে। কি পড়তে হবে? কয় ওয়াক্ত? জোরে বলেন, কয় ওয়াক্ত? ফজরের নামাজ বাদ দিয়া, হ্যাঁ, ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন, সূরাতুল ইখলাস শরীফের আমল করবেন, মিসওয়াক করে নামাজ পড়বেন, ঢিলা কলব ব্যবহার করবেন। আর যাদের ছেলে সন্তান আছে, 5টা ছেলে সন্তান থাকলে আমি বলবো, যদি অর্থবিত্ত ভালো থাকে 5টারে আলেম বানাই দেয়, আর যদি না থাকে 2-1টারে জেনারেল শিক্ষায় শিক্ষিত করেন, আর 2-4টারে মাদ্রাসায় পড়ান। দেখবেন যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত হবে, আপনার ঘরে যদি জেনারেল শিক্ষিত ছেলেও থাকে, আলেমও থাকে, আলেমদের কারণে জেনারেলরাও নামাজি হয়ে যাবে, দিনদার হয়ে যাবে, ঠিক কিনা বলেন? পরহেজগার হয়ে যাবে। এই কারণে আজকে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, মারকাজুল উলুম